হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ট্রেডার ভার্সেস ইনভেস্টর এই ব্যাপারগুলো জানার চেষ্টা করব। ট্রেডার কি আর ইনভেস্টর বা কারা, কার কোনটা পথ বেছে নেওয়া উচিত, সবাইকে কি ট্রেডার হওয়া উচিত, আবার সবাইকে কি ইনভেস্ট করা উচিত কিনা এই বিষয়ে আলোচনা করব। এটা অনেক একদম বিগিনার লেভেলের ভিডিও হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই। আমি চাই একদম বিগিন থেকে শুরু করতে, যে কিচ্ছু জানে না সেও যেন একদম শুরু করতে পারে। আপনারা যারা হয়তো একটু ভালো লেভেলে হয়তো জানেন অনেক কিছু, তারা কিছুদিন পর থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আপাতত যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওগুলা। তো শুরু করা যাক। তো এট দ্য ফার্স্ট আমরা যদি এই দুটো জিনিস বুঝতে হয়, সবার আগে আমাদের যে মেইন কথাটা আছে সেটা হচ্ছে রিস্ক। আপনার দুই পাশের রিস্ক আছে। রিস্ক ছাড়া কোনো কিছু করা সম্ভব না, যেহেতু আপনাদের এখানে মানি রিলেটেড ব্যাপার-স্যাপার সব জায়গায় রিস্ক আছে। আপনি যখন ম্যানেজ করতে পারেন রিস্কটাকে, তো এটা কোনো ব্যাপারই না। ওকে, এখন এটা হচ্ছে কাহিনী। রিস্ক এখন অনেকে বলবে, "ভাই না, ট্রেডিং এর রিস্ক বেশি, আবার আপনার ইনভেস্টিং এর রিস্ক কম।" ব্যাপারটা এমন না। ঠিক আছে? টোটালি এখন আপনার ট্রেডিং এ যেমন রিস্ক আছে, হয়তো আপনি ট্রেডিং এ রিস্ক নিচ্ছেন, আবার ওটার তেমনই আপনি রিটার্নও পাচ্ছেন। রিস্ক আর রিওয়ার্ড রেশিও সেম আছে। তেমনি আপনি যদি ইনভেস্টিং করেন, একটু হয়তো কম রিওয়ার্ড পাবেন, সেটা আপনার রিস্কও কম। ওকে? যদি সিস্টেম ওয়াইজ আপনি ইনভেস্টিং করেন, তো ব্যাপারে রিস্কটা এমনিই আরকি মার্কেটে চলে। তো নেক্সট যেটা মেইন জিনিসটা হচ্ছে কি ধরনের মানুষ কোনটা বেছে নেওয়া উচিত। ওকে? তো আচ্ছা, একটা কথা। এখন হয়তো হইতে পারে যে ট্রেডার আর ইনভেস্টর অনেকে এখন হয়তো এই জিনিসটার সংজ্ঞাটা একবার বলে নিই। ট্রেডার জিনিসটা কি? ট্রেডার হচ্ছে যে আপনি মনে করেন যে সুইং ট্রেড, স্ক্যাল্পিং বা ডে ট্রেড করতেছেন। ওকে? যে এটা মনে করেন আপনি প্রায় বাই সেল করতেছেন, বা মাস ভিত্তিক, বা মনে করেন যদি আপনি স্ক্যাল্পিং করেন ১-২ সপ্তাহ পর, মানে একটা ফ্রিকোয়েন্টলি একটা আপনার বাই সেলের একটা ইয়ার মধ্যে আছেন আপনি। ওকে? এটা হচ্ছে আপনার ট্রেডিং। আর যদি আমি ইনভেস্টিং বলি, ইনভেস্টিং হচ্ছে, এর আগের ভিডিওতে আপনারা দেখে থাকেন, সেখানে হয়তো দেখছেন যে হোল্ডিং এর একটা ব্যাপার আছে, যে আপনি ২-৩ বছর বা হ্যাঁ, ১ বছরের অধিক আপনি একটা কোনো জিনিস বাই করে রেখে দিলেন। হুম? এটা হচ্ছে আপনার হোল্ডিংটাই। আবার একটু যদি আপনি ধাপে সিস্টেমাইজ যদি একটু বাই করেন, তখন সেটাকে আমরা ইনভেস্টিং বলে থাকবো। মানে লং টাইম চিন্তাভাবনা। এটা হচ্ছে ইনভেস্টিং। তো কী ধরনের মানুষ কোনটা বেছে নেওয়া উচিত, এটা আগে বুঝতে হবে। এখন মনে করেন যে এক লাইক মনে করেন পারসন এ, মনে করেন পারসন এর কাছে মনে করেন যে আহ, তিনি একজন ব্যবসায়ী। তার কোনো তার হয়তো টাকা পয়সা অনেক হাতে আছে, তিনি তার ব্যবসা নিয়ে আসলে অনেক ব্যস্ত। ওকে? তো তার এমন মানে তার এখানে, মানে লাইক ক্রিপ্টো বলেন বা স্টক মার্কেট বলেন, এগুলোতে টাইম দেওয়ার মতো বা শেখে ট্রেডিং করার মতো অত টাইম নাই। ওকে? তিনি তার ইনভেস্টিং করবেন যেন তার ব্যাংক যে আপনার অ্যানুয়ালি যে রিটার্ন দেয়, ওই রিটার্নের থেকে যেন আপনার কিছু বেশি আসে। যেন আপনি ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকে ভালোভাবে টক্কর বা মোকাবিলা দিতে পারেন। ওকে? তাদের জন্য হচ্ছে ইনভেস্টিং। ঠিক আছে? সোজা ইনভেস্টিং। ইনভেস্টিংটা কিরকম? এটা মনে করেন যে আপনার বিভিন্ন সময় আসে, যে যদি মনে করেন যদি মার্কেট খুব লেভেলে ক্র্যাশ করে, বা এটার মানে এটা সবসময় করা সম্ভব না। এটা নির্ধারিত কিছু স্কেল আছে, নির্ধারিত কিছু সময় আছে। ওই সময়ের মধ্যে আপনাকে ঢুকতে হবে। আবার একটা প্রফিট নিয়ে আপনার সময়ের মধ্যে বের হয়ে যেতে হবে। ব্যাপারটা এমন না যে আপনি মনে করেন হুট করে মার্কেটে ঢুকে কিনে রেখে দিলেন, আচ্ছা এটা তো বাড়বে ২-৩ বছর পর। ওটা ভাই ইনভেস্টিং না। ওটা ভাই জুয়া। সস্তা কথা। ঠিক আছে? আর একটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যাদের টাইম নেই, শেখার টাইম নেই, তাদের জন্য ইনভেস্টিং ভালো। কারণ ইনভেস্টিং কি, ইনভেস্ট সে কীভাবে করবে? হয়তো ইনভেস্টিং সে ২ ভাবে করতে পারে। যে একবার যে সে নিজে একটু শিখলো ইনভেস্টিং কীভাবে করা যায়। একটু আপনাকে শিখতে হবে, হ্যাঁ? বাট তার যদি একদম শেখার কোনো টাইম নেই, সেক্ষেত্রে হয়তো যেমন আমাদের কনসালটেন্সি ফার্ম আছে, হ্যাঁ? আপনি চাইলে আমাদের দ্বারা কোথায় ইনভেস্টিং করতে পারেন, না করতে পারেন, হ্যাঁ? পরামর্শ নিতে পারেন। সেইভাবে ইনভেস্টিং করতে পারেন। অথবা সে নিজে রিসার্চ করে মাঝে টাইম দিয়ে, মাঝে একটু টাইম দিল। দিয়ে মনে করেন যে বাই করে রাখলো যখন সময় আসবে। লাইক সময় বলতে কোনটা বোঝা যায়? মনে করেন যে যখন বুল রান চলতেছে, মনে করেন যে লাস্ট ২১ এর বুল রান, বা হ্যাঁ, তখন তো আপনার কেনা যাবে না ইনভেস্টিং এর জন্য। আপনাকে কিনতে হইতো কখন? আপনার কিনতে হইতো যখন বিয়ার মার্কেট চলতেছে, মনে করেন ২২ বা ২৩ এর দিকে যখন বিয়ার মার্কেট চলতেছিল, তখন আপনার বাই করা দরকার ছিল। তখন বাই করে রাখতেন। আবার এখন আসে আপনি সেল করতেন হয়তো। এখন যেহেতু একটু অনেক বুল রান সিজনে ঢুকছে, বা অলরেডি শেষের দিকে, যেটাই হোক, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো এগুলো টাইমে আপনাকে আবার সেল করতে হতো। অপরদিকে ট্রেডিং কারা করবে? ট্রেডিং হচ্ছে যে ভাই তার সেরকম কোনো নাই। হ্যাঁ? মানে তার হয়তো অত ব্যস্ততা নাই। জীবনে একটু ফ্রি আছে। মানে অত ফ্রি টাইম আছে, এক কথা তার।
হ্যাঁ, এখন সে চাচ্ছে নতুন একটা স্কিল ডেভেলপ করা নিজের মধ্যে। যে ভাই আমি এই স্কিলটা ডেভেলপ করব হয়তো নেক্সট 5 to 6 ইয়ার্স এর মধ্যে আমি একটা এই স্কিলে একটা ভালো পর্যায়ে যাইতে পারবো। তো তার জন্য মেইনলি ট্রেডিং। সে ট্রেডিং করতে পারবে। তাকে সময় দিতে হবে। হ্যাঁ? হুটহাট করে তার একদম বড় অ্যামাউন্টে বাই সেল করা যাবে না এখনে। হ্যাঁ? সে হয়তো এখন হয়তো কি করতে হবে? এই যে যেমন আমরা কোর্সটা বানাচ্ছি, কোর্সটা আপনি দেখলেন, ঠিকমতো বুঝলেন ধীরে, ধীরে যা যা শিখতেছে আস্তে, আস্তে আয়ত্ত করলেন। হ্যাঁ? এখন তো টেকনিক্যাল বিষয়ে আমরা যাইনি। একদম আমরা এখনো বেসিক্সে আছি। তো মেইনলি হয়তো ট্রেডিং কি করলেন? হয়তো আপনি হয়তো আপনার কাছে মনে করেন যে এখন নগদে হয়তো ৳৫০,০০০ আছে। আর আপনি ভাবলেন যে আমি প্রতি বছর বা প্রতি মাসে ভিত্তিক এইভাবে ইনভেস্টিং করব বা এইভাবে একটা টাকা-পয়সা জমাবো। হ্যাঁ, এখন অনেকে ভুল করে কি প্রতি ভাবে যে আচ্ছা প্রতি মাসে ৳৫,০০০ আমি জমাইলাম। এই ৳৫,০০০ আমি ডিরেক্ট ইনভেস্ট করে দিলাম আবার এই মাসে ট্রেডিংও করতেছি। এটা করা যাবে না ভাই। আপনি যেটা করতে পারেন যে হ্যাঁ, আপনি ৳৫,০০০ বা 10,000 বা হয়তো 100 বা $50 ঢুকাইলাম ডিপোজিট করে এটা দিয়ে আমি একটু বাই সেল করি কিভাবে ট্রেডিং করে না করে এগুলো শিখলাম। আর প্রতি মাসে টাকাটা জমাচ্ছেন এটা ভাই আপনার কাছে রাখে দেন। এটা ডিরেক্ট প্রতি মাসে আপনি ইনভেস্টিং করার কোনো মানে হয় না। এই টাকাটা আপনি জমায়, জমায় একটা বড় অ্যামাউন্ট করেন। বড় অ্যামাউন্ট করে যেমন বললাম ওই যে একটা সময় যখন আসবে ইনভেস্টিং করার, সেই সময়টাতে আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্টিং করার সময় প্রতি বছর, প্রতি মাসে আসে না। এটা ২-৩ বছর বা ৩-৪ বছর বা হুট করে একটা বড় রিসেশন চলে আসলো, ওগুলা টাইমে আপনি ইনভেস্টিং করতে পারেন। বুঝছেন? তো ব্যাপারটা হচ্ছে এমনই। যদি আপনি ট্রেডিং করেন, ট্রেডিং করতে হলে আপনাকে মেইনলি ট্রেডিংটা স্কিল। ওকে, এই স্কিলটা যদি আপনি শিখতে চান, আপনি যদি ফ্রি থাকেন, হ্যাঁ, যে আপনার আর কোনো অত কাজ কাম নাই বা কাজ আছে বা আপনি ফ্রি টাইম আছেন, তো ফ্রি টাইমে আছেন, তো এই ফ্রি টাইমে আপনি একটা স্কিল শিখবেন যেটা আপনার নেক্সট 3 to 4 ইয়ার্স, হ্যাঁ, বা অনেকের 2 to 3 ইয়ার্সও লেগে যায়, হ্যাঁ, এই সময়ের মধ্যে এরপরে একটু এক্সপিরিয়েন্স হয় আপনি এটা থেকে একটা ভালো ডেইলি ইনকাম বলেন বা মাস ভিত্তিকভাবে একটা ইনকাম বলেন জেনারেট করতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি কি ধরনের মানুষের কোনটা বেছে নেওয়া উচিত। তো নেক্সটে ক্রিপ্টো মার্কেটে উভয় যেহেতু আমরা ক্রিপ্টো নিয়েই আরকি সবগুলো আলোচনা বা ক্রিপ্টোই আমাদের মূল বিষয় থাকে। তো ক্রিপ্টো মার্কেটে উভয় সুযোগ ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনাকে কোনো ক্রমেই ইনভেস্টিংয়েও যাওয়া উচিত না, আবার ট্রেডিংয়েও হুট করে ঢোকা উচিত না। আপনাকে আগে বুঝতে হবে মার্কেটে আপনি ১-২ মাস মার্কেটে আগে থাকেন, বুঝেন কি হচ্ছে না হচ্ছে। এরপর কোনো একটা ভালো কনসালটেন্সি ফার্মের বা যে খুব বিজ্ঞ এক্সপেরিয়েন্সড এখন ভাই সবাই নিজেকে এখন এক্সপেরিয়েন্স বললে তো সবাই এক্সপেরিয়েন্স না। আসলে আপনাকে বুঝতে হবে কে এক্সপেরিয়েন্স না এক্সপেরিয়েন্স। কোন আপনার আশেপাশে যদি এমন আসলে কেউ থাকে যে হয়তো ৪, ৫, ৭ বছর ধরে বা ৫-৬ বছরের উপরে ক্রিপ্টোতে আছে, হ্যাঁ, তাকে যদি বুঝায় বলেন যে আপনি করতে চান, ইনভেস্টিং করতে চান, তার কাছে হয়তো আপনি হ্যাঁ, কিছু নিয়ে দেন ইনভেস্ট করলেন। সময় যখন আসবে, যখন সময় হয় ইনভেস্টিং এর, ওইভাবে করতে পারেন। অথবা মনে করেন যে বললাম কোনো কনসালটেন্সি ফার্মের কাছে যায়, তাদেরকে হয়তো বলে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনি সেইভাবে কাজ করতে পারেন। আর এই সময়টা আপনাকে শিখতে হবে। ওকে, ক্রিপ্টো মার্কেটে। ওই সেম বললাম যাদের ইচ্ছা আছে তাকে মূলত যারা ট্রেডিং করবে তারা শিখবে। ওকে। আর যারা ইনভেস্টিং করবে এনাদের এত কাজ নাই। এনারা মেইনলি এনাদের হচ্ছে নিজের টাকাটাকে আরো বাড়ানোর চেষ্টা করতেছে। এনাদের অত শিখে-টিখে লাভ নাই। এনাদের অলরেডি ব্যবসা অনেক বড় কিছু করতেছে। বাট এনাদের অনেক টাকা আছে। এই টাকাটাকে না এনারা আরেকটু এই টাকা থেকে কিভাবে ইনকাম জেনারেট করা যায় এনারা এই বিষয়টা দেখবে। ওকে। তো আশা করি বুঝাইতে পারছি। তো এইটা যেটা বলতেছিলাম লাস্টের কথা যেটা নিজের লক্ষ্য এখন এখন এই ভিডিও দেখার পরে আপনার এই ভিডিও দেখার মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে যে আপনাকে নিজেরকে আগে বুঝতে হবে। আমি কোন ক্যাটেগরিতে পড়ি? যদি যদি আপনি আসলে একটা ব্যবসায়ী হয়ে থাকেন যে আপনার অত টাইম দেওয়ার মতো টাইম নাই। বাট আপনি আপনার যে সঞ্চিত টাকা আছে এটা থেকে একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে চান। বছর ভিত্তিক বা ২ বছরে বা এরকম একটা সময়ের মধ্যে যে ইনভেস্টিং করে একটা জেনারেট ইনকাম করতে চান। আপনার কাছে বহুত টাকা আছে। তো এই মানে এটা হয়তো আপনার ইনকামটা হয়তো ইনভেস্টিং করে হয়তো ব্যাংক হয়তো 12% দেয়। আপনি হয়তো ক্রিপ্টোতে এসে 30% আশা করলেন অ্যানুয়ালি। ওকে, এটা ঠিক আছে। এটা হচ্ছে পারসন এ। আর পারসন বি কি যে আপনার হয়তো চাকরি করতেছেন আর চাকরির শেষে আপনি ভাবতেছেন যে আচ্ছা আমার তো এটা থেকে অত ইনকাম আসতেছে না আর আমি ফ্রি টাইমও অনেক থাকি। তো এই টাইমটাতে আপনি হয়তো এই ট্রেডিং এর যে স্কিলটা আছে স্কিল সেট এটা একটু লার্ন করলেন, হ্যাঁ, এক্সপিরিয়েন্স নিলেন মার্কেট থেকে। হুম, মার্কেটে থাকার পর একটা টাইমে হয়তো বুঝলেন। আবার মনে করেন যে মেইনলি অ্যাজ এ যদি আপনি ট্রেডারও হয়ে থাকেন, আপনার স্টিল ইনভেস্টিং করা উচিত আনটিল আপনি যতক্ষণ না শিখতেছেন। হ্যাঁ, ওই তো বললাম যদি আপনার প্রতি মাসের টাকা ইনভেস্ট করার দরকার নেই।
আপনি মাসে যদি ৳৫,০০০ করে জমান, মনে করেন লেটস সে ৳৫,০০০ করে জমান, ২ বছর জমান। জমার পর যখন একটা ভালো অ্যামাউন্ট হবে, এটা যখন আপনার সময় হবে ওই সময় ইনভেস্ট করলেন আর এর সাথে, সাথে শিখতে থাকলেন। একটা সময় যে হবে কি আপনার মোটামুটি একটা ফান্ড হয়ে যাবে ওদিকে ইনভেস্টিং এর করার কারণে। আর এদিকে আপনি ট্রেডিংও শিখে গেছেন। তখন হয়তো ওই ফান্ডটার আরো কিছু ওখান থেকে হয়তো 50% নিয়ে আপনি ট্রেডিং করলেন। আর 50% ওই ইনভেস্টিং এর মাধ্যমে আপনি কম্পাউন্ড করতে থাকলেন। ওকে, এক্ষেত্রে আপনার রিস্কটা কমে গেল। আচ্ছা, ব্যাপারটা কি এইভাবে আপনাকে ডাইভার্সিফাই করতে হবে। আপনি ইনভেস্টিং করতে হবে। এটা দিন শেষে ইনভেস্টিং এ যেতে হবে। কিন্তু আপনাকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি কোন ক্ষেত্রে আপনি যেহেতু শুরু করতেছেন এখন, যেহেতু আমার ভিডিও হয়তো বেশি প্রমাণ যারা শুরু করতে তারাই দেখবে। হ্যাঁ, যারা যদি একটু শুরু করে থাকেন আপনার কোন পথে এখন কি করা উচিত এটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি ব্যাপারটা বুঝছেন। হ্যাঁ, আর এরকম ভিডিও আমি নেক্সট হয়তো ১-২ দিনের মধ্যে টেকনিক্যাল শুরু হয়ে যাবে। ক্যান্ডেল স্টিক্স, চার্ট-টার্ট কেমনে কি করবেন না করবেন, এভরিথিং শুরু হয়ে যাবে। এটা জাস্ট বেসিক্স এর জন্য এটা দেওয়া হয়েছে ভিডিওটা। তো এখন থেকে আপনি আপনার ক্যারিয়ার পাথটা যে একদম মানে ইনভেস্টিং করতে চান, তার অত টাইম নেই, অত বোঝার টাইম নেই যে ১-২-৩ বছর দিতে পারবে না এটা শেখার জন্য অত ধৈর্য নেই। তিনি ভালো কোনো কনসালটেন্সি ফার্মের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিগ্রামে আপনি চাইলে এখানে করতে পারেন, হ্যাঁ? অথবা আপনি আ করতে পারেন। আর যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আপনি আপনাদের আমাদের এই কোর্সটা কন্টিনিউ করেন, হ্যাঁ? সময়ের সাথে, সাথে সব শিখে যাবেন। আ আশা করি। আর যদি মার্কেটের নতুন, নতুন কি নিউজ-টিউজ কি আসতেছে না আসতেছে, এটা একদম বাংলায় আপডেট চান, তাহলেও আমাদের টেলিগ্রামে ঢুকে রাখতে পারেন। আরও অনেক রকম আমরা মার্কেটে দিয়ে থাকি। ধন্যবাদ।